ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত লোকসভার রায়বেরেলি আসন বরাবরই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন গান্ধী পরিবারের সদস্যরা। সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীর পর গেল কয়েক দশক ধরে লোকসভার এই আসনটি ধরে রেখেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে আসন্ন লোকসভা নির্বাচনে আসনটি ছেড়ে দিতে চান সোনিয়া। রায়বেরেলির জনগণের উদ্দেশ্যে তার লেখা সাম্প্রতিক এক খোলা চিঠি এ গুঞ্জন বাড়িয়ে দিয়েছে। আরো জানাচ্ছেন অন্যয় কর্মকার। ভারতে কংগ্রেস তথা গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের রায়বেরেলি আসন। ইন্দিরা গান্ধী, ভারতের সাবেক দুই প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যুর পর থেকেই আসনটিতে নির্বাচন করে আসছেন বর্তমান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে লোকসভার এই আসনটি ছেড়ে দিচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর, বয়স ও অসুস্থতার কারণে এবার লোকসভা নির্বাচনে দাঁড়ানোর ঝুঁকি নিতে চান না কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রায়বেরেলি থেকে লোকসভায় না দাঁড়িয়ে তিনি রাজস্থান থেকে রাজ্যসভায় আসতে চান বলেও জানা গেছে। এরই মধ্যে জমা দিয়েছেন মনোনয়নপত্র। এর পরপরই রায়বেরেলির জনগণের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে সোনিয়া জানান, শারীরিক অসুস্থতার কারণে আসন্ন লোকসভা নির্বাচনে রায়বেরেলিতে প্রার্থী হচ্ছেন না তিনি। তবে আগের মতোই সুখ দুঃখে রায়বেরেলির জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এদিকে সোনিয়া গান্ধী সরে দাঁড়ানোয় মেয়ে প্রিয়াঙ্কাই সেখানে গান্ধী পরিবারের উত্তরসূরি হতে চলেছেন বলে মনে করছেন কংগ্রেসের একাধিক সূত্র। প্রিয়াঙ্কা কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক। গেল নির্বাচনেও তিনি ছিলেন উত্তরপ্রদেশের দায়িত্বে। রায়বেরেলিতে মায়ের হয়ে প্রচারেও অংশ নিয়েছিলেন তিনি। অন্যদিকে এক্ষেত্রে কংগ্রেসে আরো একটি ভাবনা রয়েছে, আর সেটি হলো আমেথিতে স্মৃতি ইরানির কাছে রাহুলের হেরে যাওয়ার মতো অঘটন রায়বেরেলিতে ঘটলে হুমকির মুখে পড়তে পারে প্রিয়াঙ্কার রাজনৈতিক ক্যারিয়ার। যদিও রায়বেরেলিতে প্রার্থী হওয়া নিয়ে প্রিয়াঙ্কার মতামত অবশ্য এখন পর্যন্ত জানা যায়নি। কংগ্রেস সূত্রের খবর, সবকিছু নির্ভর করছে জোটের সিদ্ধান্তের ওপর। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কংগ্রেসকে 11টির বেশি আসন ছাড়তে রাজি নয়, যদিও কংগ্রেস চাইছে 22টি। এ নিয়ে অনেকদিন ধরেই উভয় পক্ষের মধ্যে টানাপোড়েন চলছে। শুধু তাই নয়, প্রিয়াঙ্কা প্রার্থী না হলে রায়বেরেলি থেকে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধী, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নানা মহলে। যদিও কেরালার ওয়ায়ানারের পরিবর্তে রাহুল উত্তরপ্রদেশকে বেছে নেবেন কিনা সে বিষয়েও কোনো ইঙ্গিত মেলেনি। সব মিলিয়ে আমেথি ও রায়বেরেলি নিয়ে ধোঁয়াশা না কাটলেও সোনিয়ার খোলা চিঠি ধারাবাহিকতা রক্ষার এক ধরনের স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে আসনটিতে প্রিয়াঙ্কার নামই শেষ পর্যন্ত মুখ্য হয়ে উঠবে বলেও মত সংশ্লিষ্টদের। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। एक साथ इस आपदा का सामना करना है और कर रहे हैं, और हिमाचल की जनता जो है, हिमाचल की सरकार है, उनकी जो भावना रही है वो एक पूरे देश के लिए एक मिसाल है। क्योंकि रास्ते में भी कल जहाँ जहाँ मैं जा रही थी, मैंने देखा कुछ जगह कुछ महिलाएं श्रमदान कर रही थी, सड़क बनाने की मदद कर रही थी। आगे गए कुछ छोटे छोटे व्यापारी थे, उन्होंने चेक्स दिए, चंदा दिया कि जिनका नुकसान हुआ है उनकी मदद हो जाए। जबकि